السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا يا رسول الله حبيب خالق के तातोई बरगोज़ीदा ज़ुल जलाले पाको बेहम तातोई अल्लाहुम्मा सय्यदिना मुहम्मद वाला आली मौलाना सलातुन या रसूलल्लाह सलामुन या चमक तुझसे पाते सब पानी वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुनिया सलामुनिया बरसता नहीं देख कर आबरे रहमते बदू पर भी बरसा दे बरसाने वाले सलातुनिया सलामुनिया ज़रगमत कुन नज़र पर हाल ज़रम या रसूल अल्लाह गरीबम बेनवायम
خاكسارا يا رسول الله صلاة يا سلام يا أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো নাচিস গুনাহগার বান্দাদেরকে রবিউল নূর রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদে এসে বসে পড়ার যে তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়েছেন সুস্থতার জীবন দিয়েছেন সেই শুকরিয়ার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সরকারের মাস রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস বড় বড় নিয়ামতের মাস যেই নবী কামলিওয়ালার উসিলায় আমরা পেয়েছি ওই নবীর মাসে আমরা যে মসজিদে এসেছি ওই নবীর উপর লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি যেই নবীর মাধ্যমে আমরা সব নিয়ামত পেয়েছি ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন সবাই উচ্চ স্বরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ निसारे तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लीस की जहां में सभी तो खुशियां मना रहे हैं रबीउल अव्वल रबीउल नूर मुसलमान मोमेन आशिक रसूल গোলামানে রাসূল যারা রয়েছেন তাদের জন্য বড় আনন্দের দিন শুধুমাত্র সেবায়ে ইবলিস শুধুমাত্র ইবলিস ছাড়া দুনিয়ার মধ্যে আর যত মানুষ রয়েছে সবাই এই মিলাদুন নবীর মাসের মধ্যে খুশি উদযাপন করছে যে বলুন না সুবহানাল্লাহ আমরা বড়ই ভাগ্যবান এ কারণে যে আমরা ওই ইবলিসদের বাহিনীদের মধ্যে পড়ি নাই আমরা সুন্নি মুসলমান আমরা ওই ইমানদারদের তালিকাদের মধ্যে পড়েছি যাদের ঘরের মধ্যে রবিউল নূরের আলো জ্বলছে মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে রবিউল আউয়ালের শান ও মান আলোচনা চলছে যে বলুন না সুবহানাল্লাহ আমার নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি
যখন জন্মগ্রহণ করেন তখন ওনার আব্বা, ওনার পিতা আব্দুল্লাহ, উনি ইন্তেকাল করেন ওনার জন্মের আগে। এবং 6 বছর বয়সে ওনার মাতা আমিনাও ইন্তেকাল করেন। জন্মের আগে আমার সরকারের আব্বাজান এবং জন্মের 6 বছর পর আমার সরকারের আম্মাজান ইন্তেকাল করেন। সাধারণত যখন দেখি আমরা আফসোস করি, আমাদের যখন এলাকার মধ্যে, সমাজের মধ্যে যখন কোনো ছোট ছোট মাসুম বাচ্চা তাদের পিতা মাতা ইন্তেকাল করে, তখন আমরা বড়ই আফসোসের মধ্যে পড়ে যাই। তারা এখন কি হবে? লালন পালনের দায়িত্ব কে নেবে? খরচ বহন কে করবে? তাকে হাঁটাবে, চলাবে, শিখাবে, শিক্ষা দান করবে, স্কুলে দিবে, সেগুলো কে করবে? এগুলো আমরা টেনশনে পড়ে যাই। ঠিক তদ্রূপই আমার নবীর জন্মের আগে আমার নবীর আব্বা জান ইন্তেকাল করেন। এমন 6 বছর পরে আমার নবীর মা আম্মা জান, মা আমিনাও ইন্তেকাল করেন। এরপরে আমার নবীর দায়িত্ব, ভরণ পোষণ, চলাফেরা, হাঁটা চলা, উঠে বসার দায়িত্ব নেই আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। প্রথমে মা ছিল না, বাবা জন্মের আগে চলে যায়, মা 6 বছর পরে। এবং এরপরে দায়িত্ব নেয় খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব ছিলেন খানে কাবার মুতাওয়াল্লি। খানে কাবার মুতাওয়াল্লি ছিলেন আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব। উনিও 8 বছর বয়সে ইন্তেকাল করেন। এখন আমার নবীর দায়িত্ব চলে যায় নবীর চাচার কাছে। ওনার নাম আবু তালেব। দাদার পরে আমার নবীর দায়িত্ব চলে যায় আমার নবীর চাচা আবু তালেবের কাছে। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় আমার নবী হযরতে আবু তালিবের কাছে 17টি বছর ওনার তত্ত্বাবধানের মধ্যে দিয়ে, ওনার দায়িত্বের মধ্যে দিয়ে আমার নবীর জীবন পরিচালনা করে। 1 বছর 2 বছর নয়, প্রায় 17টা বছর খাজা আবু তালেব আমার নবীর চাচা যান, ওনার কাছে আমার নবীর দায়িত্ব যায়। এরপরে আমার নবীর সাথে খাজা আবু তালেবের সাথে ওঠা বসা, চলাফেরা, যেদিকে আবু তালেব যায় আমার নবীকেও সেদিকে নিয়ে যায়। আমার নবীর যখন বয়স 12 থেকে 14 বছর, এক এক রাওয়ায়াতে এক এক রকম আসছে, কেউ বলছেন 12 বছর আর কেউ বলছেন 14 বছর। যখন বয়স আমার নবীর, তখন আমার নবীর চাচার সাথে খাজা আবু তালেবের সাথে আমার নবী একদিন সিরিয়ার মধ্যে গেলেন। কোথায়? সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করতে গেছে। যখন প্রতিমধ্যে যাবে, যাওয়ার সময় তাদের সাথে কাফেলা যায়। আগের যুগে তো গাড়ির ব্যবস্থা ছিল না, মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না, ইলেকট্রিকের কোনো ব্যবস্থা ছিল না। অনেক দূর সফর করবে, তারা তাদের সাথে খাবার দাবার সব কিছু নিয়ে তারা চলে যাবে। সিরিয়ার মধ্যে গেল। সিরিয়ার মধ্যে যাওয়ার সময় প্রতিমধ্যে বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রী, নাম কি? বুহাইরা, খ্রিস্টান পাদ্রী,
এটা ইসলামের আগের কথা অনেক। তখন আমার নবীর বয়স 12 বছর অথবা 14 বছর। সফরের মধ্যে বের হলো, দেখলাম প্রতিমধ্যে বহাইরা খ্রিস্টান পাদ্রী গির্জা যাদের কাছে থাকে তাদেরকেও আলেম বলা হয় তাদের পরিভাষায়। খ্রিস্টানদের পরিভাষায় তাদেরকে মহান পণ্ডিত আলেম বলা হয়। ওই পাদ্রী দেখলো ওই কাফেলার মধ্যে আমার নবীর থেকে কিছু আশ্চর্যজনক জিনিস বের হলো। আমার নবীর কাছে দেখলো কিছু আশ্চর্যজনক জিনিস। তখন ওই পাদ্রী কি করলো, পুরো কাফেলাকে বলল যে তোমাদের আজকে আমার এই গির্জার মধ্যে তোমাদের দাওয়াত রইল। এখন সবাই যেহেতু সফরের মধ্যে ক্লান্তি অনুভব করলো, তারা কি করলো, ওই গির্জার মধ্যে তারা অবস্থান করলো, খাবার দাবার খেলো, খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিল। রেস্ট নেওয়ার পরে বুহাইরা পাদ্রী উদ্দেশ্য ছিল আমার নবীর কাছ থেকে তথ্য বের করা। এটা তো কোনো সাধারণ মানুষ নয়। বুহাইরা পাদ্রীর কি এমন হলো, সে আমার নবীর কাছে কি দেখলো? খাবার দাবার শেষে আমার নবীর কাছে গেল। সে যাওয়ার পরে জিজ্ঞেস করলো, হে বালক, তোমার নাম কি? তুমি কি খাও? তুমি কখন ঘুমাও? তোমার পিতামাতা আছেনি? এভাবে করে আমার নবীর কাছ থেকে সে তথ্য বের করতে জানতে ইচ্ছা করলো। সে বিভিন্ন কিছু জানার চেষ্টা করলো। যেহেতু তাওরাত, জাবুর, ইনজিল 104 খানা যে আসমানি কিতাবগুলো রয়েছেন, ওই প্রতিটা কিতাবের মধ্যে এক একটা সংবাদ একদম আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক কিতাবের মধ্যে সেই ইনফরমেশন তথ্য দিয়ে দেওয়া আছে যে আখিরি জামানের মধ্যে রহমতুল লিল আলামিন আসবে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য খ্রিস্টান পাদ্রী বুহাইরা যেহেতু পণ্ডিত্য ব্যক্তি, তার কিতাবের মাহের ব্যক্তি, সে কি করলো, যে জানার চেষ্টা করলো যে না, এটা হয়তো নবীদের, যারা নবী আসবে তাদের কাছে কিছু আলামত রয়েছে, কিছু চিহ্ন রয়েছে তাদের কাছে। সেই জন্য বুহাইরা জিজ্ঞেস করলো। এখন যখন জিজ্ঞেস করলো, বুহাইরা নিশ্চিত কাউকে কিচ্ছু বলে নাই, এখনো আমার নবীকেও বলে নাই সেটা। এখন মক্কার কুরাইশরা আরো ছিল, খাজা আবু তালেব ছিল, আরো সঙ্গী সাথীরা ছিল। তারা জিজ্ঞেস করলো, হে পাদ্রী, তুমি এমন জিজ্ঞেস করছো কেন তার কাছ থেকে? ওনার কাছ থেকে তুমি এমন কি দেখলে যে ওনার কাছে জিজ্ঞেস করছো পিতামাতা আছেনি, ওনার ঘুমাই কখন, ওনার মধ্যে কি আছে? তখন পাদ্রী বলল, যখন তোমরা কাফেলা নিয়ে আমার সামনে দিয়ে তোমরা অগ্রসর হচ্ছিলে, যাচ্ছিলে, তখন আমি খেয়াল করলাম প্রচন্ড রোদ, বাহিরে তোমাদের কারো কাছে কোনো ছাতা নাই। প্রচন্ড রোদ পড়ছে বাহিরে, তোমাদের কাছে কোনো ছাতা নাই, অথচ এই বালকের কাছে আমি দেখতেছি উপরে কেউ একজন ওনাকে ছায়া দিয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। তোমাদের কারো কাছে ছাতা নাই, উত্তপ্ত রোদ তোমাদের মাথার উপরে, কিন্তু আমি খেয়াল করলাম এই বালককে কে যেন ছায়া দিয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। এরপর আমি দেখলাম উনি যখন যাচ্ছে, যাওয়ার সময় গাছরা ওনার দিকে ঝুঁকে যাচ্ছে, বনের পশু পাখিরা দেখলাম ওনাকে ঝুঁকে যাচ্ছে, ওনার দিকে সালাম করছে ওনাকে। এই আশ্চর্যজনক বিষয়গুলো দেখে, যেহেতু ওগুলো আমি আমার কিতাবের মধ্যে দেখলাম, সেই জন্য আমার মনের মধ্যে একটা খেয়াল হলো, হয়তো
উনি আখেরি জামানার নবী হবেন এবং আমার ঘটনাটা ঠিকই বাস্তবে রূপান্তর হলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বনের পশু পাখি, গাছপালা, আকাশের মধ্যে মেঘ, সবকিছু দেখলাম ওনার দিকে ঝুঁকে যাচ্ছে, যে উনি সাধারণ কোনো মানুষ নয়। ওদেরকে বলল, ওনাকে বেশিক্ষণ সময় তোমরা এখানে আশেপাশে রাখবে না, কারণ ইহুদিরা খুঁজছে এই ধরনের বালককে, কারণ তারা চায় না রহমতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে থাকুক। সুবহানাল্লাহ। বেশি দিন এখানে রাখবে না তোমরা, ওনাকে বাড়িতে নিয়ে যাবে, ওনাকে ওনার যেখানে বর্তমান ওনার বাসস্থান ওখানে তোমরা নিয়ে যাবে। এখন তখনও তো কেউ বুঝতে পারে নাই যে আমার নবী আখেরি জামানার শেষ নবী হবে, সেটা তো কেউ কল্পনা করে নাই। বাড়িতে নিয়ে গেল, চারিদিকে নাম ডাক, আমার নবীর শান মান ইজ্জত নবুয়তের আগে থেকে ছিল। শুধু নবুয়তের আগে থেকে ছিল তা নয়, আমার নবী বলছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন থেকে নবী ছিলাম যখন হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এমন পানির সাথে খেলছিল, ওনার যখন মাটি এবং পানি মিশিয়ে একটা মানুষ হিসেবে রূপান্তর করবে, আমি এর আগ থেকে নবী ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর শান ছোট কাল থেকেই চলমান, নবুয়তের এলান করেন নাই। তখনও আমার নবীর নাম ছিল আল আমিন, সবাই ওনাকে আল আমিন হিসেবে জানত। কখনো জীবনে মিথ্যা কথা বলে নাই, কখনো কোনো মানুষকে ধোঁকা দেয় নাই, কারোর সাথে প্রতারণা করে নাই। ছোট কাল থেকেই আমার নবীর এই অভ্যাসগুলো ছিল, যার কারণে মক্কার মানুষরা আমার নবীকে আল আমিন বলে খেতাব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন। এভাবে করে আমার নবীর শান মান চলছিল। একদিন হঠাৎ করে ওই কুরাইশদের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হলো। ওই যুদ্ধকে বলা হয় ফিজার যুদ্ধ। কি যুদ্ধ? ফিজার যুদ্ধ। এই যুদ্ধ যখন হচ্ছিল তখন আমার নবীর বয়স 14 বছর। কয় বছর? 14 বছর। ইবনে হিশাম, যারা খুলাফায়ে রাশিদিন, যারা ইতিহাসের বই লিখে, তাদের মধ্যে ইবনে হিশাম, ওনার বর্ণনায় 14 বছর এবং ইবনে ইসহাকের বর্ণনায় 20 বছর ওই যুদ্ধের মধ্যে আমার নবী অংশগ্রহণ করেছিল। দেখলো ওই যুদ্ধের মধ্যে মানুষের মধ্যে ভেদাভেদ, একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ, হিংসা, এগুলো থেকে, ওই যুদ্ধ থেকে আসার পরে আমার নবী যুবকদেরকে নিয়ে, যারা যুবক ছিল এলাকার মধ্যে, তাদেরকে নিয়ে একটি সংগঠন করলো। কি করলো? সংগঠন। কারণ এই যুবকরা যদি তারা এভাবে যদি যুদ্ধের মধ্যে সব সময় লিপ্ত থাকে, তাইলে এলাকার মধ্যে শান্তি আসবে না, সমাজে শান্তি আসবে না, দেশের মধ্যে শান্তি আসবে না। কারণ যারা মুরব্বী আছে তারা তো কিছুদিন পরে তাদের ইন্তেকাল হবে, কিন্তু যুবকরা তো তাদের বয়সটা বাড়তে থাকবে। সেজন্য ওই যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করলো, যে সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবীর বয়স এক বর্ণনায় 14 বছর আর এক বর্ণনায় 20 বছর। ওই সময় একটা হিলফুল ফুজুল সংগঠন করলো। ওই সংগঠনের মধ্যে যুবকদেরকে অ্যাড করলো এবং শর্ত দিয়ে দিল যে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অন্যায় কাজ দেখলে সবাই মিলে সেটাকে প্রতিহত করব, ভালো কাজে অংশগ্রহণ করব, খারাপ কাজ থেকে নিষেধ করব। কোনো উন্নয়নমূলক কাজ থাকলে সেখানে আমরা গিয়ে এগিয়ে যাব। এই ধরনের শর্ত সাপেক্ষে একটা সংগঠন খুলে যুবকদেরকে সেখানে অ্যাড করে দিল এবং তাদেরকে সেই কাজের মধ্যে লিপ্ত করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেভাবে বর্তমানে
আমাদের হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি গৌসিয়া কমিটি করেছেন। অনেক বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখগণ তারা তাদের বক্ত মুরিদান তাদেরকে দিয়ে কিছু কিছু সংগঠন করে, যে সংগঠন দিয়ে কাজ করে, এলাকার মানুষদের উন্নয়নমূলক কাজ করে, ভালো কাজ করে। এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই 20 বছর বয়সে ওই যুবকদেরকে ধরে রাখার জন্য আমার নবী হিলফুল ফুজুল সংগঠন করেছেন। এরপরে বয়স এখন 25 বছর। 25 বছর বয়স আমার নবী ব্যবসা করছে, এবং মা খাদিজাতুল কুবরা যিনি আমার নবীর প্রথম বিবি, আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ব্যবসায়ী ছিলেন। ওনার বাবার অনেক ব্যবসা ছিল, উনি সে ব্যবসাগুলো পরিচালনা করতেন। এখন দেখলো আমার নবী যেদিক দিয়ে যায়, যেটা ধরে, যে কাজটা করে, ওই কাজের মধ্যে অনেক বেশি বরকত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দেখে মা খাদিজাতুল কুবরা বলল যে প্রস্তাব পাঠাই ওনার কাছে। হযরত খাদিজাতুল কুবরা, ওনার বয়স ছিল কয় বছর? 40 বছর। কয় বছর? বয়সের দিক দিয়ে ওনার বয়স 40 বছর। আগে দুইটা স্বামী ইন্তেকাল করেছে, তো ওই 40 বছর, আমার নবীর বয়স 25 বছর। এখন বিয়ের প্রস্তাব পাঠালো খাজা আবু তালেবের কাছে। সবকিছু বিবেচনা করে এখন সেই বিয়ের মধ্যে রাজি হলো। রাজি হওয়ার পরে আমার নবীর সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে মা খাদিজাতুল কুবরার যত সয় সম্পত্তি ছিল সবকিছু পরিচালনার দায়িত্ব এখন আমার নবীর কাছে চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসার পরে সেই সম্পদগুলা আমার নবী আস্তে আস্তে মানুষের কল্যাণে সবার জন্য উনি ব্যবহার করতেছেন সেগুলা। শুধু তাই নয়, যখন থেকে ইসলামের পাইগাম শুরু হয়েছে তখনও পর্যন্ত মা খাদিজাতুল কুবরা ওই সম্পদগুলা ইসলামের জন্য ব্যয় হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি ছিলেন? উনি ব্যবসা করেছেন। আপনারাও ব্যবসা করেন, সেজন্য আমার নবী বলেন ব্যবসার মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা নাকি উঠবে যে কাদের সাথে জানেন? নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সুহাদাদের সাথে। যদি কিভাবে উঠবেন? যদি আপনি ব্যবসাটা যদি হক হালাল ভাবে করেন, আপনার মর্তবা হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সুহাদাদের সাথে। যদি ব্যবসাটা সুন্দরভাবে হক হালাল ভাবে করেন, সেই জন্য ব্যবসা করেন, ব্যবসার মধ্যে বরকত রয়েছে। তবে কাউকে ঠকানোর উদ্দেশ্যে নয়, বরং এ কারণে আপনিও লাভবান হবেন, সেও লাভবান হবে। সেজন্য ব্যবসা করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সালাতুনিয়া সালামুনিয়া ইয়া রাসূলুল্লাহ ইউযুরহানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া সালামুনিয়া। আমার নবীর সাথে মা খাদিজাতুল কুবরা বিবাহ হওয়ার পরে ওই ঘরের মধ্যে এক বর্ণনায় 6 জন সন্তান, আরেক বর্ণনায় 8 জন, 4 জন মেয়ে, 4 জন ছেলে। হযরত কাসেম, হযরতে যায়েনব, আব্দুল্লাহ, রুকাইয়া, উম্মে সালমা, আরেক বর্ণনায় হচ্ছেন মা ফাতেমা, এবং অন্য বর্ণনায় আছেন তৈয়ব এবং তাহের। মোট কয়জন? 8 জন, 4 জন ছেলে, 4 জন মেয়ে। এক বর্ণনায় 6 জন। তো ওই ছেলে যেগুলো ছিল, ছেলেগুলো হচ্ছে ওগুলো ছোট খালে জন্ম হওয়ার পরে সেগুলো ইন্তেকাল করেছেন। মেয়েরা ছিল 8 জন ছেলে সন্তান ছিল। তাদের মধ্যে দিয়ে আমার নবীর বংশ পরম্পরা এটা জারি আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, সাধারণত বংশ হয় বাবার দিক দিয়ে, মেয়ের দিক দিয়ে তো কি হয় না, বংশ হয় না।
কিন্তু এটা একমাত্র আমার নবীর জন্য খাস ছিল। কিছু বিষয় আছে খাস নির্দিষ্ট, আর কিছু বিষয় আছে আম সর্বসাধারণের জন্য। আমার নবীর জন্য খাস ছিল মা ফাতিমাতুজ জাহরা এবং মাওলা আলী শের খুদা, ওনার বংশ দিয়ে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওনার বংশধররা ইসলামের খেদমত করে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর জন্য খাস। আবার অন্য কেউ চাইলে এখন আপনি আপনার মেয়ে সন্তান দিয়ে বংশ বিস্তার করতে পারবেন না, ছেলে সন্তান দিয়েই করতে হবে। সেই জন্য আমার নবীর যে সাহেবজাদা গুলা ছিল, শাহজাদারা ছিল, ওনারা ছোটকালে ইন্তেকাল করেছেন, মেয়েরা ছিল। আমার নবী যখন ইসলামের এলান করবে, নবুয়তের এলান করবে, 35 বছর যখন বয়স হলো, তখন আস্তে আস্তে আমার নবী এখন দুনিয়াদারি সংসার এগুলা ত্যাগ করে উনি রবের সাথে রবের সাক্ষাতের মধ্যে দিদারে ইলাহির মধ্যে মগ্ন থাকতেন। কারণ এখন সময় এসেছে নবুয়তের এলান হওয়ার। আগে ছিল নবী তো নবুয়তের যে আসলি মাকাম, মূল মাকাম যেটা, ওটা তো একেবারে সৃষ্টির শুরুর মধ্যে দিয়ে দিয়েছিল। যখন সবাইকে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন জবাব দিয়েছিল কলু বালা। ওই কলু বালা বলে যে জবাবটা দিয়েছিল, ওই জবাবটা আমার নবী দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমাদের রূহ গুলো ছিল, আল্লাহ জিজ্ঞেস করলো আমি কি তোমাদের রব নই, তখন আমার নবী বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু নবুয়তের এলান দুনিয়ার মধ্যে জাহের হয়েছে, প্রকাশিত হয়েছে 40 বছর বয়সে। কয় বছর? 40 বছর বয়সে। এটার আলোচনাতে সামনের জুমা থেকে ইনশাআল্লাহ এই নবুয়তের এলান কিভাবে হয়েছিল, কখন হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু এখন সামান্য কিছু আলোচনা, যেহেতু কালকে জুলুস রয়েছে, এই জুলুস নিয়ে না করলে হয়তো অপূর্ণতা থেকে যাবে। কারণ মানুষদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করছে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, যে মানুষরা মিসগাইড হয়ে যাচ্ছে। আসলে কোন দিকে যাব, কি কাজ করব? এক হুজুর বলে মিলাদুন নবী জায়েজ নাই, জুলুস জায়েজ নাই, আর এক হুজুর বলে জায়েজ আছে। সাধারণ মানুষ কই যাবে এখন, কোন দিকে যাবে? लबासे अल्लमा पहनकर बन गया गज्जाली जमान, आबा काबा पगड़ी जुब्बा पड़े, आबा काबा पगड़ी जुब्बा देखते बड़ो शान, मुनाफिकेर बरबाई तारा। বলে না শায়েরে, আবা কাবা পাগড়ি জুব্বা পড়ে মিম্বরে রাসূলের মধ্যে বসে রসুলের সামনে কথা বলছি, এরকম আছে না নাই? এখন তারা প্রশ্ন করে যে এই মিলাদুন নবী যেটা আছে, আপনারা যেটা করেন, ওটা কি কোরআন হাদিসে আছে? ওটা কি হয়েছিল? এটা কোত্থেকে করেন? তারাও দলিল পেশ করে, আমরাও দলিল পেশ করি। এখন মানা না মানা হচ্ছে আমাদের। কিছুদিন আগে, 2 দিন আগে মনে হয় ব্রাহ্মণবাড়িয়াতে ওই জুলুসের কি করতেছে, বিরোধিতা করছে। জুলুসের বিরোধিতা করতেছে, জুলুস করে। কিসের বিরোধিতা? জুলুসের বিরোধিতা করতেছে, জুলুস করে। বুঝেন না কথাটা? তারা জুলুস করে করে বলতেছে এই জুলুস করা যাবে না, অথচ তারাই করছে সেটা জুলুস। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি কৌশলকারী, তোমরা কিভাবে জানো তোমরা যেটাকে নিষেধ করবে তোমাদের মধ্যে দিয়ে আল্লাহ সেটা তোমাদেরকে করিয়ে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আসেন, তারা প্রশ্ন করে যে মিলাদুন নবী এটা কি সাহাবায়ে কেরামরা করতো? এটা কি সাহাবায়ে কেরামের যুগ ছিল, তখন করতো তারা? বেশি বেশি এই প্রশ্নটা করে। ভাই সাহাবায়ে কেরামের যুগ দেখো,
বর্তমান যুগ দেখো তুমি। সাহাবায়ে কেরামের যুগে অনেক কিছু ছিল না, কিন্তু বর্তমান যুগে অনেক কিছু আছে। কিছু আছে আসলি জিনিস, কিছু আছে ফরঈ জিনিস, যেই জিনিসগুলা এসে আগের জিনিসকে নফি করবে না। মনে করেন কেউ জুলুসে গেল, জুলুস করতে যাওয়ার পরে সেই জোহরের নামাজ পড়ে নাই, তাইলে সেটা হচ্ছে অন্যায় হয়েছে। ওই জুলুসের কারণে কেউ নামাজ পড়তে পারছে না, তাইলে মনে করবেন যে তাহলে সেটা জুলুস নয়। এখন কি আপনারা দেখেন জুলুস করতে গিয়ে কি নামাজ হয়? এখানে হয় না? ওখানে তো নামাজ হয়, ওখানে তো জিকির হয়, রসুলের সম্মান হয়। তা আপনি এমন একটা জিনিসকে কেন নিষেধ করবেন? এবার আসেন মক্কা শরীফের তৎকালীন বিজ্ঞ আলেম, মুজতাহিদ আলেম আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাই, এখনকার আলেম নয়, অনেক যুগ আগের আলেম। ওনার একটা কিতাব রয়েছেন আন-নি'মাতুল কুবরা আলাল আলম। এই কিতাবের মধ্যে উনি লিখছেন যে চার খলিফা যারা হযরতে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মাওলা আলী শের খুদা, ওনারাও নবীর মিলাদ করেছেন। জোর বলুন না সুবহানাল্লাহ। কিভাবে করেছেন? ওনারা ওনাদের সময়ে করেছেন। ওনাদের সময় তো এরকম মাইক ছিল না, প্যান্ডেলের সুযোগ ছিল না, ওনারা ওনাদের মতো করে করেছেন, বসে নবীর সম্মান আলোচনা করেছেন। এভাবে করে জুলুস করে করতে হবে, ওনারা তো করেছেন, মূলত কিছুটা হলেও করেছেন। ওই রকম ওই পরিবেশ যেটা ছিল সেই পরিবেশে করেছে, এটার বর্ণনা উনি এখানে এসেছেন। দুই নম্বর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাব কওমি মাদ্রাসার মধ্যেও আছে, তাফসীরে জালালাইন, ওই কিতাব তারাও পড়ে। এবং আল্লামা ইবনে দাহিয়া আত-তানবীর কিতাবের মধ্যে এখানের মধ্যে একটা হাদিস নোট করেছেন, যে হাদিস কানা হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري। হযরত আবু দারদা বর্ণনা করছেন যে আমরা একদিন নবী করিমের সাথে মদিনাবাসী আবু আনসারী নামে একজন সাহাবী ছিল, ওনার ঘরের মধ্যে বসে আমরা নবীর শান-মান আলোচনা করছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন নবী আসে নাই, নবী ছিল বাহিরে, আমরা ঘরের মধ্যে বসে নবীর শান-মান নিয়ে আলোচনা করছিলাম। এরপরে হুয়া ইউআল্লিমু ওয়াকিয়ুন ফিলাদাতি লিআবনি ওয়া আশিরাতি। এখন আমরা সেখানে বসে কি আলোচনা করছিলাম? যেহেতু নবীর শান-মান, ইজ্জত, আজমত, ছোট ছোট বাচ্চারা, তখন যখন নবীর বয়স 40 বছর হয়েছিল, 12 বছর হয়েছিল, 14 বছর হয়েছিল, নবীর কেমন ছিল, নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, নবীর কিরকম শান ও মান ছিল, সেগুলো তো আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা জানে না। তাদেরকে নিয়ে তাদেরকে শেখাচ্ছিলাম। মূলত কি করছিলাম? আমাদের সন্তান সন্ততি যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তাদেরকে একত্রিত করে আমরা নবীর সম্মান আলোচনা করছিলাম। যে বলুন না সুবহানাল্লাহ। আলোচনা করার সময় আমার নবী চলে আসলো। ফাকাল আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী চলে আসলো, ইন্নাল্লাহা আফতাহা আলাইকা আবওয়াবা রাহমা ওয়া মালাইকা ইস্তাগফিরু লাকুম। আমার নবী তখন এটা দেখে তাদেরকে বলল, সুসংবাদ দিল যে তোমরা যারা আজকে এখানে আমার শান-মান আলোচনা করছো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সকল ধরনের দরজা খুলে দেওয়া হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাগণ শুধু দরজা খুলে দিয়েছেন তা নয়, ফেরেশতাগণ তোমাদের জন্য আল্লাহর পক্ষ হয়ে মাগফিরাত করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় তো নবীর সম্মান আলোচনা হয়েছে ওখানে ঘরের মধ্যে বসে। আমার নবী তো নিষেধ করে নাই যে তোমরা সেটা করিও না, আমরাও এখন সেটা করছি। জানান দিচ্ছি পৃথিবীবাসীকে, যারা ঘুমন্ত রয়েছে তাদেরকে, যে আমরা জশ্নে জুলুস করছি, ওখানে আমার নবীর সম্মান আলোচনা করছি, অন্য কিছু তো করছি না।
আপনি বারণ কেন করছেন? তোমরা তো ঠিকই কিছুদিন আগে বৈশাখীর যে সংস্কৃতি অনুষ্ঠান হয় পহেলা বৈশাখ, ওই পহেলা বৈশাখের মধ্যে একেবারে বিশাল বিশাল গাড়ি নিয়ে তোমরা একেবারে জুলুস করেছো, তখন তো কোনো কিছু বলনি। আরেকটা দেখেন, আমার নবী প্রতি সোমবারে কি রাখতো? রোজা রাখতো। এখন অনেকে বলবে যে তোমরা তো রোজা রাখো না কেন? আমরা কি রোজা রাখতে নিষেধ করি মানুষকে? আমরা কি বলি যারা তোমরা জুলুসে আসবে তারা রোজা রাখিও না, এরকম কি কেউ বলে? কখনো বলে না। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা কেন রাখেন? আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতো। তখন আমার নবী বলল, ফাকালা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইহি, আমি ওই সোমবারের মধ্যে আমার জন্ম হয়েছে এবং আমার উপর ওহী নাজিল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর জন্মদিন, নবীর বেলায়েতের দিন নবী রোজা রেখেছেন, নবী সেটা পালন করেছেন, আমরা করলে কি গুনাহ হবে? আমার নবী তো সেটা শিখিয়ে দিয়েছেন করার জন্য, দেখার জন্য, বলার জন্য। এখন আমরা বলছি সেটার অস্বীকার, উল্টোটা আমরা করছি। এরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য হাজার হাজার মানুষরা রয়েছে, কিন্তু আশিকে রাসূল আছে অনেক, যারা নবীর ইশকে মোহাব্বত দিয়ে 12 দিন ব্যাপী মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় নবীর শান মান, মিলাদ ও কিয়াম, জিকির আজকারের মধ্যে পালন করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদ, এটার মধ্যেও 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ফজরের নামাজের পরে মিলাদ কিয়াম হয়, জিকির আজকার হয়। আপনারা আসেন তো ইনশাআল্লাহ? আসেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ইখলাসকে কবুল করুন, সবাই আমিন। নবীর একটা আশিক আছে হযরতে হাসান বিন সাবিত, এটা বলে আলোচনা শেষ করছি। হযরতে হাসান বিন সাবিত আমার নবীর সামনে নিয়ে নবীর সম্মান গজল পড়ছে, আমার নবী তাকে হাদিয়া দিয়েছেন। কি হাদিয়া? টাকা, পুরস্কার দিয়েছেন। আমার নবীর শানে কি কসিদা পড়ছে? বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ, my eyes have never seen anyone better than you, ইয়া রাসূলুল্লাহ, তোমার চেয়ে উত্তম কাউকে আমার চোখ কখনো সুন্দর দেখেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, এই চোখ, যেই চোখ আছে দুনিয়ার মধ্যে অনেক কিছু মানুষকে সুন্দরের মধ্যে বিমোহিত করে, আকর্ষণ করে, অ্যাট্রাকশন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে অন্য কোনো কিছু আমাকে আকর্ষণ করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, no woman has ever given birth to anyone more beautiful than you, ইয়া রাসূলুল্লাহ, তোমার চেয়ে, আপনার চেয়ে সুন্দর কাউকে কোন নারী জন্ম দেয় নাই। যে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত নারী আছে, যত নারী ছিল আগে, এখান থেকে শুরু করে বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে আসবে, এমন কোন মহিলা নেই যেই মহিলা আপনার মতো সন্তান জন্ম দিতে পারবে। যে বলুন না সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, বাতিল নাকি আমার নবীর দুষ্কুজি। অথচ হাসান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, you are created free from all faults, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তৈরি করা হয়েছে আপনার সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ একজন আমার নবীর
একটা চুল পরিমাণ ভুল বের করতে পারবে না, কারণ আমার নবীর দেখাশোনার দায়িত্ব তো আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বললেন আমার নবী কেমন ছিল? মা আয়েশা বললেন কানা খুলুকুল কুরআন। আমার আল্লাহ বলছেন যে আল্লাহ আমার হাবিবকে আমি তৈরি করেছি সমস্ত একেবারে সৌন্দর্য মণ্ডিত দিয়ে এবং সুমহান চরিত্র দিয়ে আমি আমার হাবিবকে তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর মাঝে আমি সমস্ত ধরনের বৈশিষ্ট্য দিয়ে, চরিত্র দিয়ে, সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমি আমার হাবিবকে তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরের মিসরায় হযরতে হাসান বিন সাবিত বলছেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ, it seems as if you are created exactly as you wished. ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে তৈরি করেছেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আল্লাহ আপনাকে তৈরি করেছেন আপনি যেভাবে চেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার মনসা মোতাবেক, আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আপনার বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, আপনাকে সিরাতুল মুস্তাকিম বানিয়েছেন, আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, আপনাকে হিদিনাস সিরাতুল মুস্তাকিমের দায়িমর কায়েম রেখেছেন, আপনাকে শফিউল মুজনাবিন বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল ধরনের বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। সেই জন্য বলেছেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে তৈরি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা খুব আমার নবী উপস্থিত ছিল। হযরতে হাসান বিন সাবিত আমার নবীকে বলে বলে আরবির মধ্যে সেই কসিদাটা পাঠ করছে এবং আমার নবী তাকে হাদিয়া দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে দেখেন এই কসিদা পাঠ করে যদি আমার নবীর শানে মানে এভাবে আলোচনা করে, তাইলে আমার নবীর নজরে করম একদিন আমাদের নসিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আগামীকাল জশ্নে জুলুসে যাবেন, সবাইকে নিয়ে যাবেন, সাথে গিয়ে ওখানে সরকারের নাচ পড়বেন, সরকার খুশি হবে এবং আপনারা সরকারের মিলাদের এই খুশিতে কি করবেন? নামাজ কাজা করবেন। ঠিক না ভাই? ঠিক, নামাজ পড়বেন, ভালো কাজ করবেন। এগুলো হচ্ছে মূল উদ্দেশ্য। সরকারকে ভালোবাসার মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত বন্দেগী বেশি বেশি করা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ছাড়া নয়। ওনাকে মহব্বত করার মেইন কারণ হচ্ছে ইবাদতে বেশি বেশি করা, ইবাদতে শান্তি পাওয়া। আল্লাহ আমাদেরকে ওই ধরনের মুমিন মুসলমান হিসেবে কবুল করুক। সব বলেন আমিন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।